নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগতম। মহাভারতের দুই মহারথী কর্ণ এবং অর্জুনের কথা উঠলেই অনেকের মনে এই প্রশ্নটি ওঠে যে কে বড় মহারথী ছিলেন, কে বেশি মহান ছিলেন। আজকে আমরা জানব কে শ্রেষ্ঠ ছিলেন, অর্জুন না কর্ণ। তাহলে চলুন যাওয়া যাক কুরুক্ষেত্রে সেই রণভূমিতে আজকের এই প্রশ্নের উত্তর খুঁজতে। দ্রোণাচার্যের মৃত্যুর পর কর্ণ কৌরব পক্ষের সেনাপতি নিযুক্ত হন। সেনাপতি হয়েই তিনি মিত্র দুর্যোধনকে আশ্বস্ত করেন যে এবার আমি পাণ্ডবদের অবশ্যই পরাজিত করব, কিন্তু তার জন্য আমার একজন দক্ষ সারথি প্রয়োজন। দুর্যোধন অনেক কষ্টে অনুনয় বিনয় করে রাজা শল্যকে কর্ণের সারথি হতে সম্মত করালেন। কর্ণ অত্যন্ত আশান্বিত হলেন। রথে আরোহণ করে রাজা শল্যকে তিনি বললেন, মদ্ররাজ, রথটি সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন, যাতে আমি পাণ্ডবদের বধ করতে পারি। আজকে আমি অর্জুনকে অবশ্যই হত্যা করব। আজকে যদি স্বয়ং কালও অর্জুনকে বাঁচাতে আসে, তবে আমি তাকেও বিনাশ করব। ইন্দ্র যদি অর্জুনকে সহায়তা করতে আসে, তবে আমি তাকেও পরাজিত করব। রাজা শল্য হেসে বললেন, কর্ণ, তুমি অনেক বড় বড় কথা বলেছ, এবার চুপ করো। আচ্ছা বলো তো, অর্জুন ব্যতীত কে এমন আছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণের ভগ্নীকে বাহু বলে হরণ করে আনতে পারে? অর্জুন ব্যতীত আর কে এমন আছে যে দেবাদিদেব মহাদেবকেও যুদ্ধের জন্য আহ্বান করতে পারে? আচ্ছা, বিরাটনগরে ধেনু হরণের সময় অর্জুন তো তোমাদের সবাইকে পরাজিত করেছিল, তুমিও সেখানে ছিলে। তাহলে সেদিন কেন তুমি অর্জুনকে পরাজিত করনি? কর্ণ, বনে খরগোশের সঙ্গে বসবাসকারী শৃগালও যতক্ষণ পর্যন্ত সিংহকে না দেখে ততক্ষণ নিজেকেই বনের রাজা মনে করে। তুমিও তেমনি, যতক্ষণ অর্জুনকে না দেখতে পাচ্ছ তখন নিজেকেই সিংহ বলে মনে করছো, আর যখনই তুমি অর্জুনের সাক্ষাৎ পাবে তখনই তুমি শৃগাল হয়ে যাবে। ওই দেখো, তুমি যাকে পরাজিত করার বধ করার কথা বলছিলে না, সেই কুন্তিনন্দন এদিকেই আসছেন। এবার তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। সত্যি কথা বলতে কি, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এ তো গেল রাজা শল্যের কথা। এবার আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে কি বলেছিলেন। কর্ণ এবং অর্জুনের যুদ্ধের কোনো এক সময় অর্জুনের ছোড়া বাণের আঘাতে কর্ণ জ্ঞান হারান। কর্ণকে অচৈতন্য দেখে অর্জুন বাণ নিক্ষেপে বিরত থাকেন। এটি লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, বিপদগ্রস্ত শত্রুকে যত দ্রুত সম্ভব নির্মূল করতে হয়, বিনাশ করতে হয়। শত্রুকে বিনাশ করে যশ লাভ করতে হয়। তা না হলে সময় এবং অবস্থার পরিবর্তন হলে সেই শত্রুই তোমাকে হত্যা করবে। ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশ শুনে অর্জুন যখন প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই এক ঝাঁক বাণ এসে অর্জুন এবং শ্রীকৃষ্ণকে আঘাত করল। ভগবান শ্রীকৃষ্ণ পিছন ফিরে অর্জুনের দিকে তাকিয়ে হাসলেন। ভগবানের হাসির উদ্দেশ্য, অর্জুন, তুমি তো আমার কথার প্রমাণ এক্ষুনি পেলে।
অর্থাৎ কর্ণ সম্বিত ফিরে পেয়েই আক্রমণ করেছে। এইবার অর্জুন কর্ণের প্রতি এক ভীষণ অস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিলেন, সিদ্ধান্ত নিলেন। আর ঠিক তখনই ব্রাহ্মণের দেয়া অভিশাপ অনুযায়ী কর্ণের রথের বাঁ দিকের চাকা মাটিতে বসে যেতে লাগলো। আর গুরু পরশুরামের দেওয়া অভিশাপ অনুযায়ী গুরু প্রদত্ত সমস্ত অস্ত্র জ্ঞান কর্ণের বিস্মরণ হলো। তিনি ভয় পেয়ে গেলেন। কর্ণ বলতে লাগলেন, আমি সর্বদা ধর্মের পালন করার চেষ্টা করেছি, ধর্মকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু আমার এই বিপদের সময় ধর্ম আমাকে বাঁচাবার চেষ্টা করছে না। তাই আমার মনে হয় কি, ধর্ম তার ভক্তকে সবসময় রক্ষা করে না। কর্ণের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বললেন, রাধানন্দন, বড়ই সৌভাগ্যের কথা যে এখন তোমার ধর্মের কথা স্মরণে এসেছে, মনে পড়েছে। প্রায়শই দেখা যায় নিচু ব্যক্তিরা বিপদে পড়লে ভাগ্যের নিন্দা করে, ধর্মের নিন্দা করে, কিন্তু নিজের কৃত কুকর্মের নয়। আচ্ছা, পাণ্ডবগণ 13 বছর বনবাস পার করে যখন ফিরে এসেছিল, তুমি তখন তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাওনি। এটা কেন? তখন তোমার ধর্ম কোথায় ছিল? তোমারই পরামর্শে দুর্যোধন ভীমকে বিষ মিশ্রিত খাবার খাইয়েছিল, সর্প দ্বারা দংশন করিয়েছিল। তখন তোমার ধর্ম কোথায় ছিল? লাক্ষাগৃহে পাণ্ডবদের ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা করেছিলে তোমরা। তখন কি ধর্মের কথা একবারও মনে পড়েনি? কৌরব সভাতে দুঃশাসন যখন দ্রৌপদীর কেশ আকর্ষণ করে নিয়ে এসেছিল, তুমি একবারের জন্য প্রতিবাদ করনি, বাধা দাওনি, বরং তুমি দ্রৌপদীকে উপহাস করেছিলে, বলেছিলে, কৃষ্ণে পাণ্ডবগণ চিরদিনের জন্য দারিদ্র্যে নিপতিত হয়েছে, এবার তুমি অন্য পতি বরণ করো। বলো তো, ধর্মের কথা তোমার একবারও তখন মনে আসেনি? অভিমন্যু বালক, একাকী, তারপরেও তোমরা অনেক মহারথী মিলে ঘিরে ধরে তাকে নির্মমভাবে হত্যা করেছিলে। বলো, ধর্ম তখন তোমার কোথায় ছিল? ধর্মের কথা তুমি কি সম্পূর্ণ ভুলে গিয়েছিলে তখন? তাহলে শোনো, তখন সেই কর্মগুলি যদি তোমার সঠিক বলে মনে হয়ে থাকে, তাহলে এখনো ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। এখন তুমি ধর্মের কথা বলছো, কিন্তু সঠিক সময়ে তুমি ধর্ম পালন করোনি। তাই ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে তোমাদেরও বিনাশ হবে, কেউ রক্ষা করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলোর উত্তর কর্ণ দিতে পারেনি। তিনি কোনো উত্তর দিতে পারেননি। লজ্জায় মাথা নিচু করে রইলেন, তিনি নীরব রইলেন। তারপরের ঘটনা তো আমরা সবাই জানি। অর্জুনের নিকট তিনি পরাজিত হলেন এবং নিহত হলেন। আশা করি এরপরে কারো মনে আর প্রশ্নের উদয় হবে না যে কে শ্রেষ্ঠ, কর্ণ না অর্জুন। কর্ণকে কারো আর শ্রেষ্ঠ বলে মনে হবে না আশা করি। আসুন আমরা আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলো পড়ি, পাঠ করি, সত্যকে জানি, সমাজকে জানাই। সবাই ভালো থাকবে। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।